রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই রিজিকগুলো আমাদের তালাশ করতে হবে, খুঁজতে হবে। জোরে বলুন না, আমাদের কি করতে হবে? তালাশ করতে হবে, খুঁজতে হবে। এগুলোকে খুঁজে বের করতে হবে। আমাদের নামে যে রিজিক লেখা, এগুলো কই আছে, এইগুলো আমাদেরকে খুঁজে বাহির করতে হবে। বলবেন যে হুজুর একটু আগে আপনি হাদিস শোনালেন যে রিজিকের মধ্যে নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, তাইলে আমি কেন এগুলো খুঁজতে যাব? ঠিকানা থাকলে সেই ঠিকানা অনুযায়ী তো আমার কাছে এমনি চলে আসবে। আপেল চলে আসবে, কমলা চলে আসবে, চাল চলে আসবে, মাছ চলে আসবে, মুরগি চলে আসবে। আমি যাব কেন? আমি ঘরে বসে থাকবো, আমি কোথাও যাব না। কেমন পর্যন্ত বইয়া থাকলেও কাম হবে না। বইব না। আপনাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আপনার নামে লিখা যে সমস্ত রিজিকগুলো রয়েছে, সেইগুলো চেষ্টার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে আপনাকে সেই রিজিকগুলো খুঁজে বাহির করতে হবে। কেন? কারণ যিনি বলেছেন আমি রাজ্জাক, যিনি বলেছেন আমি রিজিক দাতা, যিনি বলেছেন আমি রিজিক দেই, আবার তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা রিজিক তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বলছেন আমি রাজ্জাক, আমি রিজিক দেই, আমি রিজিক দাতা, আবার তিনি কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা রিজিক কি করো? ঘরে বসে থাকলে হবে না, তোমরা আমার দেওয়া রিজিকগুলো তালাশ করো। চেষ্টার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে সেই রিজিকগুলো তোমরা খুঁজে বের করো। কন্যা সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমাটি আমি প্রথমে পড়েছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। যেমন দেখুন, আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, নামাজ কমপ্লিট, আপনি মসজিদে গেছেন, নামাজ শেষ করেছেন, নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রিজিক সন্ধান করবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা ইহকালে এবং পরকালে অবশ্যই সফল কাম হবে। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহর রিজিক তালাশ করবে। ইমাম ইবনে কাসির আয়াতের এই অংশে লিখেছেন ফান্তাশিরু ফিল আরদ মানে ফান্তাশিরু ফিল আরদে লিতিজারা, তোমরা ব্যবসা বিজনেসের কাজে, আয় উপার্জনের কাজে, তোমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করার কাজে তোমরা নামাজ শেষ, এখন তোমরা ওইসব কাজে তোমরা জমিনের মধ্যে ছড়াই পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর এইভাবে তোমরা আল্লাহর রিজিক তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ত্রিমোহনীতে আপনি নামাজ পড়তে মসজিদে গেলেন, নামাজ শেষ, আল্লাহ বলেছেন নামাজ শেষ, মসজিদে আর দরকার নেই, যাও যার যার কাজে জমিনে ছড়াই পড়ো। এই ত্রিমোহনীতে আপনার মুদির দোকান আছে, আল্লাহ বলে দিলেন নামাজ শেষ, মসজিদে থাকার দরকার নেই, যাও তুমি মুদির দোকানে গিয়ে তুমি কি করো? তুমি চাউল ডাউল বিক্রি করো। সুবহানাল্লাহ। এই ত্রিমোহনীতে আপনার ফার্মেসি রয়েছে, আল্লাহ বলেছেন নামাজ শেষ, মসজিদে থাকার দরকার নেই, যাও তুমি গিয়ে মেডিসিন বিক্রি করো। আপনার ফলের দোকান রয়েছে, আল্লাহ বলেছেন নামাজ শেষ, যাও তুমি ফল ফ্রুট বিক্রি করো। সুবহানাল্লাহ। ওয়াজকুরুল্লাহা কাসীরা, সেই মুদির দোকানে বসে, ফার্মেসিতে বসে, অথবা আপনার কর্মসংস্থানে বসে, সেখানে বসে কি করতে বলছে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, সেখানে বসে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ওইখানে বসে আল্লাহকে কি করো? বেশি বেশি করে স্মরণ করো। ওইখানে আবার ভুলে যাইও না।